আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার একটা ম্যাচ ছিল, সেমিফাইনাল ম্যাচ। তো আমি যাওয়ার আগেই দেখি সবাই টিমে সবাই চলে আসছে। তো তারা সবাই ঘুরে বেড়তেছিল নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছিল। তো আমি যাওয়ার পরে তাদেরকে বললাম সরি, আমার একটু লেট হয়ে গেছে। তো আমার একটু আগে বললে আমি একটু আগে বের হইতে পারতাম। তো তেসলা থেকে নামার পরে দেখি আমাদের যে এলাকার রাস্তার যে অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। তো এটা আমাদের মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। তো এখানে আমরা টিম ম্যানেজারের জন্য অপেক্ষা করতেছি সবাই। তো কিছুক্ষণ পর আমাদের টিম ম্যানেজার আসার পর অনেক খুশি। তো যে তোরা সবাই চলে আসছো সময় মতন। তো মাঠের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। মাঠে যাওয়ার পর দেখি মাঠের যে অবস্থা, এতে মানে আজকে যে ভালো একটা ফুটবল আপনারা দেখে বোঝা যাইতেছে। তো মাঠে বৃষ্টির কারণে মাঠের অবস্থা প্রচুর খারাপ। তো কিছুদিন আগে এই ম্যাচটা ছিল, ওই ম্যাচটা স্থগিত করে আজকে দেওয়া হয়েছে। তো আজকে আর স্থগিত করার কোনো অপশন ছিল না, কারণ ফাইনাল খেলা চলে আসছে। তো মাঠে যাওয়ার পর দেখি কি সবাই পরিচিত প্লেয়ার এগেনস্ট টিমে। আমাদের টিমে তো আমরা একাডেমিরই, এগেনস্ট টিমে সব পরিচিত প্লেয়ার। দুই টিমে অনেক ভালো করছে। তো সবার সাথে কথা বলে শেষ করে আমরা ড্রেস আপ করার জন্য ড্রেসিং রুমে চলে যাই। তো একটা স্কুল রুমে আমাদের জন্য সবার জন্য জায়গা করে দেয়। তো ড্রেস আপ করতে করতে একটু সবার সাথে একটু মজা করলাম। তো ড্রেস আপ শেষ করে শরীফ ভাই আমাকে বলে, ভাই তোমার হাতের মতো হাতে যে টেপ পেঁচা আমার একটু পেঁচিয়ে দাও। তো আমারও পেঁচিয়ে দিলাম। তো খুব খুশি, ভাই আমার তো সুন্দর লাগতেছে। একটু মজা করলাম আর কি ওর সাথে। তো ড্রেস আপ করে সবাই মাঠে নেমে গেলাম। মাঠে নামার পর সবাই মিলে একটু কথাবার্তা বলে ওয়ার্ম আপটা শুরু করলাম। ওয়ার্ম আপটা অনেকই গুরুত্বপূর্ণ একটা জিনিস ম্যাচের জন্য। তো ওয়ার্ম আপ শেষ করে আমরা সবাই আমাদেরকে ডাকতেছে। তো আজকে আমাদের ম্যাচের ক্যাপ্টেন ছিল আমাদের শিপন ভাই, স্টার বয়। সে আমাদের গড়পাড়া ফুটবল একাডেমির স্টার। তো প্রায় ম্যাচেই সে ক্যাপ্টেন থাকে। তো ক্যাপ্টেন ব্যাস পরে দেওয়ার পরে আমরা একটু টিম মিটিং সেরে নিলাম নিজেদের মধ্যে। সবাই বলে নিলাম, তো যার যার কাজ বুঝিয়ে দেওয়া হলো। তো খেলার আগে আমরা একটা দোয়া করি। তো দোয়াটা আবার আমার দিয়ে করায়। দোয়া শেষে রেফারি ম্যাচ শুরু করে দেয়। দুই টিমই দুর্দান্ত খেলছে, কিন্তু কোনো টিমই গোলের দেখা পায় নাই। অনেক চান্স ক্রিয়েট হয়েছে দুই টিমেরই। তো শেষমেশ আপনার খেলাটা টাই ব্রেকারে যায়, গোল শূন্য হয়। গোল শূন্য থাকার কারণে টাই ব্রেকারে চলে যায়। তো এখন ডিসিশন হচ্ছে যে কোন পাশে টাই ব্রেকার হবে। তো আনফর্চুনেটলি ওদের গোলকিপার আমাদের দুইটা বল সেভ দিয়ে দেয়। তো ওরা জিতে যায়। আমরা